বাড়ি তো একা একা চলে এলাম, সেটার একমাত্র কারণ ছিল দাদার বিয়ে। তো এসেই আর দেরি না করে পরের দিনই সকালবেলা ব্রেকফাস্ট করে চললাম ছোট মাসির বাড়ি, কারণ অনেকগুলো ড্রেস ফিটিংস করার ছিল আর আমার কাছে সেটার জন্য মাসিই বেস্ট। ও হ্যাঁ, এখানে বলে রাখি, মা কিন্তু এই ডিম টোস্টটা দারুণ বানিয়েছিল। যাওয়ার পথে এই মন্দিরটা পড়ে, মন্দিরটার কারুকার্য অসম্ভব সুন্দর। যাই হোক, গিয়ে দেখলাম পুচকি আমার জন্য বসে ওয়েট করছে, এটা ওটা কত কি বকবক করে যাচ্ছে। সব থেকে দারুণ লাগে আমি যাব বলে ওর এক্সাইটমেন্ট দেখে। সবকিছু হয়ে যেতে তারপর বিকেলবেলা মাসির বাড়ি থেকে বাড়ি চলে এলাম। তার একটু পর দিদি আর দাদাও চলে এলো, কারণ বিয়ে বাড়ির আর মাত্র 2 দিন বাকি। তারপর লিমকা খেয়ে ফ্রেশ হয়ে সবাই বিয়েতে কে কোনটা পরা হবে সেটা দেখা হচ্ছিল। আর এই যে এটা হলো দিদির সেই অনেক খুঁজে বেছে বেছে পছন্দ করা লেহেঙ্গা, আর এটা হলো দাদা মানে জামাইবাবুর ধুতি পাঞ্জাবি। এটা হচ্ছে সৌম্যর ধুতি আর পাঞ্জাবি। আর একদম শেষে আমাদের গ্রুম মানে দাদার খোঁজ পাওয়া গেল, আর এটা হচ্ছে বিয়ের পাঞ্জাবি আর দ্বিতীয়টা রিসেপশনের জন্য। দেখা হচ্ছে নেক্সট মিনি ভ্লগে বিয়ে বাড়ির তোড়জোড় পর্ব।